নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একটি নিরামিষ রেসিপি। রেসিপিটি হচ্ছে উলকুচুর ডালনা। উলকুচুর ডালনা বানানোর জন্য এখানে আমি আলু নিয়েছি আর উলকুচু নিয়েছি। উলকুচুকে ভালো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে জিরা, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ, টমেটো ও আদা। উলকুচুগুলোকে আমি প্রথমে একটু হালকা ভাপিয়ে নেব। এর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি জল আর সামান্য পরিমাণে নুন। এবার কড়াইতে দিয়ে দিব কেটে রাখা উলকুচুগুলো। এখানে আমি 500 গ্রাম উলকুচু ব্যবহার করেছি। এবার খুব ভালো করে আমি উলকুচুগুলোকে বয়েল করে নেব। আমি খুব বেশি বয়েল করব না, 50 থেকে 60% মতো আমি উলকুচুগুলোকে বয়েল করে নেব। আপনারা উলকুচু দিয়ে আর কি কি খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো উলকুচু খেতে খুব ভালো লাগে। আমি উলকুচু দিয়ে অনেক ধরনের রেসিপি বানানোর চেষ্টা করি। খুব শীঘ্রই আপনাদের সাথে আমি উলকুচুর কাটলেট বানাটাও শেয়ার করব। উলকুচুর কাটলেটটা আমার খুব বেশ ভালো লাগে খেতে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি উলকুচুটা ভালো সেদ্ধ হয়েছে কিনা। আমি যেহেতু আগেই বলেছি আমি খুব বেশি সেদ্ধ করব না, তা আমার উলকুচুটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুগুলোকে নামিয়ে নেব। এবার আমি কড়াইটি গরম বসিয়ে দিয়েছি। কচুটাকে আমি ভালো করে ভেজে নেব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আমি এই তেলটার মধ্যে হাফ সেদ্ধ করে রাখা উলকুচুটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি উলকুচুগুলো। আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো পর্যন্ত, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর শেষ হলে ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। আমি এখানে সবগুলো উলকুচু একবারে দিয়ে দিব না, আমি অল্প অল্প করে উলকুচু দেব আর ওটাকে প্রায় ডিপ ফ্রাই করে নেব। এবার আমি দিয়েছি সামান্য হলুদ ও সামান্য পরিমাণে নুন। এবার আমি খুব ভালো করে উলকুচুটাকে ভেজে নেব। আমার কচুটা ভাজা হয়নি এখনো, আরও কড়া করে ভাজতে হবে। ওপরটা যখন একদম ব্রাউন কালার চলে আসবে তখন নামিয়ে নেব। আমার উলকুচুটা এক পর্যায়ে ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি উলকুচুগুলো ভেজে নেব। এভাবে অল্প অল্প করে সবগুলো উলকুচুকে ভালো করে ভেজে নেব। আমার উলকুচুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে নামিয়ে নেব। উলকুচু দিয়ে আমার নিরামিষ আইটেম, আমিষ আইটেম সব ধরনের আইটেমই খুব পছন্দ। আপনারা অবশ্যই উলকুচু বানিয়ে খাবেন, দেখবেন বেশ ভালো লাগে খেতে। ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটার মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আলু। আলু আর কচুটাকে এমনভাবে ভাজতে হবে এটা যেন ভাজার মধ্যে পুরোপুরি কুক হয়ে যায়। এবার আমি আলুতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে নুন। এবার আমি ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। চলুন, আলুগুলো ভাজা হচ্ছে, আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আমি যে আদা জিরাটা নিয়েছিলাম, এখানে আদা জিরাটা বেটে নিয়েছি।
এবার দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু আমি বেশি ঝালটা খাই না, ছোট বাচ্চা আছে আমার, যেহেতু ঝালটা খায় না, তাই আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার আমি সামান্য একটু জল মিক্স করব আর একটি স্পুনের সাহায্যে মশলাটাকে একটু গুলিয়ে নিব। আপনারা আমার মতো এভাবে বাটা মশলায় রান্না করবেন, দেখবেন খেতে আরও দুর্দান্ত লাগবে। মশলাটা রেডি হয়ে গেছে। চলুন, আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, অনেকটাই ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিব, যেহেতু তেলটা আগে থেকে ছিল আর এখানে তেল দিব না। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে। জিরা আর লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে দিব রেডি করে রাখা আগে থেকে মশলাটা। এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। যেহেতু মশলাটা আমি পেস্ট করার সময় সামান্য জল ইউজ করেছিলাম, তাই এখানে আমার এক্সট্রা আর কোনো জল লাগছে না। আপনারা এভাবে সামান্য পরিমাণে জল ব্যবহার করে নেবেন, তাহলে মশলাটা আর জ্বলে যাওয়ার ভয় থাকবে না। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার মশলাটা অনেকটাই কষে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব টমেটো পেস্ট। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নিব যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কচু আর আলুগুলোকে। এবার আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে কচু আর আলুগুলোকে মশলার সাথে মিক্স করে নেব। আমার তো গরম ভাতে কচুর ডালনা খেতে বেশ লাগে। অনেকে আছেন নিরামিষ তেমন খেতে পছন্দ করে না, কিন্তু নিরামিষে যদি এরকম কচুর ডালনা করা যায় না, তো সবাই খেতে খুব ভালোবাসে। আশা করছি আপনারাও ভালোবাসবেন। আপনারা অবশ্যই নিরামিষের দিনে এরকমভাবে নিরামিষ কচুর ডালনা করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব জল। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই অনুমাপে জলটা দেবেন। আমি যেহেতু এখানে কচুর ডালনাটা একটু মাখা মাখা করব, তাই আমি এখানে আর জল ব্যবহার করছি না।